আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ঘটনা কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, এটা হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাস্তব ইতিহাস। এক পিতা আর তার প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমা আমার দেহের একটি অংশ, যা তাকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়। এই ফাতিমার জীবনেই ক্ষুধা এসেছে, অভাব এসেছে, কষ্ট এসেছে, কিন্তু অভিযোগ আসেনি। হাদিসে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কখনো কখনো ৩ দিন কিংবা তারও বেশি সময় পরপর না খেয়ে থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দিনের পর দিন আগুন জ্বলত না, অর্থাৎ রান্না হতো না। এই অভাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের জন্য ছিল স্বাভাবিক, আর সেই ঘরেরই সদস্য ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু। হাদিসে বর্ণিত আছে, একদিন ফাতিমা রাদিয়াল্লাহু প্রচণ্ড কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি কিছু চাইতে আসেননি, শুধু বাবার কাছে আসা। কিন্তু নবীজি তার চেহারা দেখেই বুঝে গেলেন, কারণ ক্ষুধা মুখে লুকানো যায় না। নবীজির নিজের অবস্থাও ভালো ছিল না, তার ঘরেও খাবার ছিল না। এই দৃশ্য একজন নবীর ঘরের দৃশ্য, যিনি চাইলে দুনিয়ার ধনভাণ্ডার পেতে পারতেন, কিন্তু আল্লাহর কাছে বেছে নিয়েছিলেন আখিরাত। হাদিসে আসে, নবীজি বলেন, দুনিয়া আমার জন্য কি? আমি তো একজন মুসাফির। ফাতিমা রাদিয়াল্লাহু কিছু না বলেই চুপ করে ফিরে যান, ক্ষুধা নিয়ে, নীরবতায়। আরেকটি হাদিসে আসে, হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, আমরা এমন অবস্থায় পৌঁছেছিলাম যে ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধে রাখতাম। এই ঘরেই ফাতিমা রাদিয়াল্লাহু থাকতেন। আরেক দিনের কথা হাদিসে বর্ণিত, ফাতিমা রাদিয়াল্লাহু কিছুটা খাবার জোগাড় করলেন। অনেক কষ্টে খাবার প্রস্তুত হল, কিন্তু তিনি আগে নিজে খেলেন না। হাদিসের ভাষায় তিনি সেটি নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি জিজ্ঞেস করলেন, এটা কি ফাতিমা? তিনি বললেন, আপনার জন্য। নবীজি তখন বললেন, মেয়ে, তুমি কি খেয়েছ? হাদিসে আসে, ফাতিমা রাদিয়াল্লাহু নীরব ছিলেন। নবীজি বুঝে গেলেন, এই নীরবতার অর্থ নিজে না খেয়ে বাবাকে দিয়েছে। নবীজি তখন আকাশের দিকে তাকালেন এবং দোয়া করলেন আহলে বাইতের জন্য। এই পরিবার যারা দুনিয়ার অভাবকে আখিরাতের সম্মান বানিয়েছিল। হাদিসে নবীজি বলেন, হে আল্লাহ, মুহাম্মাদের পরিবারকে যতটুকু প্রয়োজন ততটুকুই রিজিক দাও। এটা দোয়া, এটা অভিশাপ নয়, কারণ তিনি চেয়েছিলেন কম থাকুক কিন্তু বরকত থাকুক। আজ আমরা সামান্য অভাবে অস্থির হয়ে যাই, আর ফাতিমা রাদিয়াল্লাহু ক্ষুধায় থেকেও আল্লাহর উপর ভরসা রেখেছেন। আজ আমাদের ঘরে খাবার আছে, কিন্তু তৃপ্তি নেই, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার কম ছিল, কিন্তু অন্তরে ছিল পূর্ণ ঈমান, পূর্ণ সবর। এই হাদিস ভিত্তিক ঘটনাগুলো আমাদের শেখায়, দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী। অভাবে অভিযোগ নয়, আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি। চলুন এই শিক্ষা নিয়ে একটি দোয়া করি। হে আল্লাহ, আমাদের অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিমা রাদিয়াল্লাহু এর মতো সবর দান করুন। আমাদের রিজিকে বরকত দিন, আর দুনিয়ার মোহ থেকে আমাদের বাঁচান। আমিন। ভিডিও শেষ করার আগে একটি দরুদ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই হাদিস ভিত্তিক ভিডিওটি আপনার হৃদয়ে স্পর্শ করে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন, এবং সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করুন। ইসলামিক আরও বিশুদ্ধ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।